ছিল, সেই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। ভালোই হলো, তোমার সাথে এখানে দেখা হয়ে গেল। তো তোমার ভাই নাকি? আমার ছোট মেয়েটার বিয়ে। বিয়েতে বেশ জমকালো আয়োজন করেছি, কিন্তু মিষ্টি আপ্যায়নে সবার এক কথা, ফয়সাল ভাইয়ের মিষ্টি ছাড়া বিয়ে হবে না। এখন আবার 20 কেজি মিষ্টি লাগবে আগামী পরশুদিন। দিতে পারবে না? দারুণ আনন্দের খবর। তোমার মেয়েটার বিয়ে হচ্ছে, ও তো আমারও মেয়ের মতোই। নিশ্চয় পারবো। পরশুর মধ্যে একটু কষ্ট হয়তো হবে, তবে তোমার মেয়ের বিয়েতে আমার মিষ্টি সবাই খাবে। এটা তো কম আনন্দের খবর নয়। আমাকে তাহলে গরুর দুধটা বাড়িয়ে কিনতে হবে। ঠিক আছে ভাই, আমি তাহলে পরশু লোক পাঠিয়ে দেব। আমি নিজে গিয়ে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। রহিম ভাই, আমার 5 কেজি দুধের কথা বলা ছিল, ধুয়ে রেখেছো তো? আর বলো না ফয়সাল, তোমার মিষ্টি তো পুরো গ্রামে বিখ্যাত। আমি নিজের জন্য না রাখলেও তোমার জন্য দুধটা তুলে রাখি। কিন্তু হঠাৎ গরুগুলোর কি যে হলো, আগের মতো দুধ দেয় না। তাও আমি রেখেছি। এই নাও। দাও দাও, আমি তাহলে চলি। মা, আজকের অনুষ্ঠানের মিষ্টিটা কি বানানো হলো? বিকেলে তো বিয়ের মিষ্টি পৌঁছাতে হবে। একা হাতে এত আর সামলানো যায় না। তার উপর আজ আবার গফুর ভাই 20 কেজি মিষ্টি বায়না করে গেল। ওর মেয়ের বিয়ে পরশু। আমাদের মিষ্টি ছাড়া নাকি বিয়েই হবে না। ভাই, দোকানের মিষ্টি তো সব শেষ হয়ে গেছে। আরো লোক এসে বসে আছে মিষ্টি খাওয়ার জন্য। তাড়াতাড়ি আরো 2 থালা মিষ্টি দাও। ফয়সাল, মিষ্টির চাহিদা দিন দিন শুধুই বাড়ছে। আল্লাহ তোর হাতে জাদু দিয়েছেন। কিন্তু বাবা, গরুর দুধ আজকাল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। গরুগুলোকে এত খাওয়াচ্ছি, তারপরও গরুর দুধ কম পাচ্ছি। গরুগুলো কেমন দুর্বল হয়ে